আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। অপারেশন গজব লিল হকে 274 তালেবান যোদ্ধা নিহত, 55 জন পাক সেনা হত্যার দাবি তালেবানের। পুলিশ হত্যা সহ অমীমাংসিত বিষয়ে প্রয়োজনে ফের তদন্ত হবে, ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল। চেষ্টা চলছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে, এটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। সিংদিতে কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেফতার 5 আসামি কারাগারে। অভিযুক্ত বিএনপি নেতা দল থেকে বহিষ্কার, মূল অভিযুক্ত ধরা না পড়ায় ক্ষোভ। আবারও দেশ জুড়ে ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল সাতক্ষীরায়। 1 মাসে দেশের অভ্যন্তরে অন্তত 10 বার কম্পন, জনমনে আতঙ্ক। ছুটির দিনে জমজমাট অমর একুশে বইমেলা, শিশু প্রহর আর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঘিরে উৎসব মুখর প্রাঙ্গণ। বাংলাদেশের সাংস্কৃতিক আরও অনেক কিছু, বৈশাখী মেলা, যে আমাদের যে সুন্দরবন, ওইটা নিয়ে আমি অনেক কিছু এঁকেছি। বইমেলা আসা মানে সিম্পল দেখা হবে, কিন্তু এবছর একটু অন্যরকম লাগছে। আমার পছন্দ সায়েন্স ফিকশন, কিশোর গোয়েন্দা, মহাবিশ্বের রহস্যময় বই। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। পাকিস্তানের চালানো অপারেশন গজব লিল হকে প্রকম্পিত আফগানিস্তান। অভিযানে এখন পর্যন্ত 274 তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাক সামরিক বাহিনী। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর বিমান হামলা জোরদার করে ইসলামাবাদ, যাতে ধ্বংস হয়েছে 70টির বেশি তালেবান কমান্ড পোস্ট। এর আগে সীমান্তবর্তী প্রদেশগুলোয় প্রথম হামলা চালায় তালেবান যোদ্ধারা। তাদের দাবি 19টি সেনা চৌকি দখল করা হয়েছে। সংঘাতে প্রাণ গেছে 55 পাক সেনা সদস্যের। মূলত সন্ত্রাসবাদ বিরোধী অভিযানকে ঘিরেই প্রতিবেশী দুদেশে ছড়ালো উত্তেজনা। স্থানীয় সময় রাত 8টা তালেবান যোদ্ধাদের অতর্কিত হামলায় প্রকম্পিত পাকিস্তান সীমান্তবর্তী এলাকা। চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ, ছোড়া হয় কামানের গোলাও। রীতিমতো যুদ্ধ ডুরান্ট লাইন সংলগ্ন প্রদেশ সীমান্তে চালানো সাম্প্রতিক হামলার জবাবে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করে তালেবান। খোস্ত, পাকতিয়া, নুরিস্তান, কুনার সহ বেশ কয়েকটি এলাকায় মিলেছে সংঘাতের খবর। কমপক্ষে 18টি পাকিস্তানি মিলিটারি পোস্ট দখলে নেওয়ার দাবি তালেবান যোদ্ধাদের। প্রিয় দেশবাসী, নানগারহার ও পাকতিয়ায় পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে আজ রাত 8টায় আমরা আক্রমণ শুরু করেছি। আমাদের প্রার্থনায় রাখবেন। এ সময় পাকিস্তানি সামরিক বাহিনীর বেশ কিছু মিলিটারি পোস্টে অগ্নিসংযোগ করে তালেবান যোদ্ধারা। জব্দ করা হয় ভারী সামরিক সরঞ্জাম। জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ঘণ্টাখানেকের মধ্যেই যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান। শুরু করে অপারেশন গজব লিল হক। রাজধানী কাবুল ছাড়াও কান্দাহার, নাঙ্গারহার, পাকতিয়া ও পাকতিকা প্রদেশে একযোগে চালানো হয় বিমান অভিযান। সীমান্তেও চলে ব্যাপক সংঘর্ষ। ধ্বংসের দাবি করা হয় বহু তালেবান আউটপোস্ট, অস্ত্রাগার ও 2টি ব্রিগেড হেডকোয়ার্টার। Pakistan will not tolerate the Afghan soil. আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সহ্য করা হবে না। উপযুক্ত জবাব দেয়া হবে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী কাবুল, কান্দাহার, পাকতিয়ায় খুবই সফল হামলা চালিয়েছে। তালেবানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান বা টিটিপি ও ভারত সমর্থিত বিভিন্ন প্রক্সি বাহিনীকে সমর্থন দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সাপে নেউলে সম্পর্ক। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে তদন্ত হয়েছে, প্রয়োজনে আবারও তদন্ত হবে। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে কথা বলেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ঘোষিত প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ। সাপ্তাহিক ছুটির দিনে মন্ত্রী প্রতিমন্ত্রীদের অনেকেই অবস্থান করছেন নিজ নিজ এলাকায়। কেউ কেউ ঘুরে দেখেন উন্নয়ন কর্মকাণ্ড। দায়িত্ব গ্রহণের পর উন্নয়নের বার্তা দিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজের পর ঠাকুরগাঁওয়ে একটি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শুরু হলো তার জনকল্যাণমূলক কর্মকাণ্ড। এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, পুলিশ হত্যা সহ অমীমাংসিত বিষয়ে তদন্ত হয়েছে, যদি প্রয়োজন হয় তাহলে আবার তদন্ত হবে। হোম মিনিস্টার সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, এবং যেহেতু তদন্ত হয়েছে দরকার যদি প্রয়োজন হয় তদন্ত হবে। এখন তো এটা মূলত তো আপনার আদালতে আছে। এদিকে দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আদায় ও বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের পতেঙ্গায় হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন শেষে একথা জানান তিনি। বিএনপির নির্বাচনী প্রোগ্রামের মধ্যে কর্মসংস্থান
একটা বড় প্রোগ্রাম ইনভেস্টমেন্ট না হলে তো কর্মসংস্থান প্রত্যেকে হবে। কাছ থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার 5 আসামিকে কারাগারে পাঠিয়েছেন নরসিংদীর একটি আদালত। রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে 1 মার্চ। এই ঘটনায় মূল অভিযুক্ত বখাটে নুরা এখনও ধরা পড়েনি। মাধবদীর মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতিকে বহিষ্কার করা হয়েছে। নরসিংদীর মাধবদীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে চলছে তোলপাড়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এরই মধ্যে গ্রেফতার হয়েছে 5 জন। গ্রেফতারকৃত ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান, মূল অভিযুক্ত নুরার চাচাতো ভাই আয়ুব, সহযোগী আবেদুল্লাহ ও গাফফরকে দুপুরে মাধবদী আমলি আদালতে নেওয়া হয়। 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 1 মার্চ শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ঘন ঘন কম্পনে জনমনে বাড়ছে উদ্বেগ। চলতি মাসের প্রথম 27 দিনে 10 দফা ভূকম্পন। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা গেছে, শুক্রবার দুপুর 1:52:29 সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন কেন্দ্রে 5.4 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কয়েকদিন পরপর ভূমিকম্পে কেঁপে উঠছে গোটা দেশ। এবার সাতক্ষীরায় মাঝারি মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল, যার ফলে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান কেঁপে ওঠে। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা 5.4। ক্ষয়ক্ষতি না হলেও দেশের ভেতরেই উৎপত্তিস্থল হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। হঠাৎ কি ভূমিকম্প হচ্ছে নাকি? মানে 20 সেকেন্ড পরে মনে হলো যেন হঠাৎ করে এমন একটা ধাক্কা দিল, তো মনে হলো যেন বিল্ডিং ভেঙে পড়ার অবস্থা। সবাই ভয়তে নিচে চলে আসছে এবং অনেক চিল্লামিল্লি, পরিস্থিতিটা খুব খারাপ ছিল এবং সবার ভিতরে আতঙ্ক ঢুকে গেছে। এর আগের দিন বৃহস্পতিবার দুপুর 12:04 4.6 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমে, ঢাকা থেকে প্রায় 455 কিলোমিটার উত্তর পশ্চিমে। গেল বুধবার রাতেও 5.1 মাত্রার কম্পনের উৎস ছিল মিয়ানমার। চলতি মাসেই এই নিয়ে 10 বার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। পদচারণায় মুখর বইমেলা প্রাঙ্গণ। এখনও বেশিরভাগ স্টলে নতুন বই আসেনি। বেশ কিছু স্টলের নির্মাণ কাজও চলছে একই সাথে। তবে সাধারণ পাঠক আর দর্শনার্থীরা প্রাণ ভরে নিচ্ছেন নতুন বইয়ের গন্ধ। ধীরে ধীরে মেলা আরও জমে উঠবে সেই প্রত্যাশা প্রকাশক। বইয়ের গন্ধ আর হাতুড়ির টুংটাং আওয়াজ। অমর 21 বই মেলার দ্বিতীয় দিনে পাঠক ছেলে বুড়োর উপস্থিতিতে রমরমা প্রাঙ্গণ। বইমেলা শুরুর পরদিনই সাপ্তাহিক ছুটি, তাই সকাল থেকেই বাবা মায়ের হাত ধরে খুদে পাঠকদের কোলাহল। নানান মজার সব বই নেড়েচেড়ে দেখে তারা। এতে মেলা প্রাঙ্গণে সঞ্চারিত হয় প্রাণ শক্তি। নানান বয়সী বই পোকাদের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। পদ্মজা, লাস্ট বয়, এরকমই আর কি অনেকগুলো বই দেখছি। আমার সায়েন্স ফিকশন ভালো লাগে, ডিটেকটিভ বুকসও ভালো লাগে। ছোটবেলা থেকে ওকে খেলার কিছু দিলে আমরা বই হাতে ধরিয়ে দিতাম এবং এই জন্য ও বই নিয়ে নাড়াচাড়া করতে করতে একটা সময় বইয়ের প্রতি আগ্রহ হয়েছে। নতুন নতুন অনেক কালেকশন এসেছে, উপন্যাসের কালেকশনগুলো একটু বেশি ভালো। এখন বই পড়া সবারই উচিত, কারণ বইয়ের মধ্যে যে জ্ঞানটা পাবো আমরা ই বুকে সেটা আমরা পাবো না। মেলার দ্বিতীয় দিন, তাই এখনো নতুন বই সেভাবে আসেনি। সংশ্লিষ্টরা বলছেন আরও অন্তত